অনেকদিন আপনাদের সঙ্গে মাছের রেসিপি শেয়ার করা হয়নি। কিনে কেটে নিয়ে এসছে রুই মাছ আর এই মাছের ডিম। এই রুই মাছ দিয়ে হবে মাছের ঝাল, তার সঙ্গে আর একটা রান্না থাকবে। এই যে দেখুন পাট শাক, আমি কিছুদিন আগে একটা পাট শাকের রেসিপি ছেড়েছিলাম, আপনারা খুব পছন্দ করেছিলেন। আজকে আবার পাট শাক রান্না করবো। আজকে রান্নাটা হবে একটু অন্যরকম, তার রুই মাছের ঝাল আর পাট শাক রান্না হবে। আপনারা সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর প্রথমে আমি ডালটা বানাবো, তার জন্য দেখুন জল বসে। এই পাট শাকটা রান্না হবে মুসুরির ডাল দিয়ে, তার জন্য আমি আগে জলটা বসিয়ে দিয়েছি। আর ডালটা দিয়ে জলের মধ্যে দেবো। জল গরম হয়ে গেছে, মুসুরির ডালটা দিয়ে দেবো। এই ডাল দিয়ে পাট শাক রান্না করলে খেতে বেশ ভালো লাগে। লবণ দিয়ে দেবো। এখন ডালটা কিছুক্ষণ সিদ্ধ হোক। সিদ্ধ হয়ে গেছে। এখন ওই ধুয়ে রাখা পাট শাকগুলো ডালের মধ্যে দিয়ে দেবো। শাকগুলো দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দেবো। আর শাক থেকেও জল বেরোবে, এটা মাখা মাখা হবে। দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ। ডাল সিদ্ধ করার সব হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আর একটু লবণ দিয়ে দেবো। এখন একটু সিদ্ধ হোক, একটু ঢাকা দিয়ে দেবো। সুন্দর সেদ্ধ হয়ে গেছে পাট শাক ডাল। এখন ফোড়ন দেবো। পাট শাকটা ফোড়ন দেবো, তেল দিয়ে দেবো, লঙ্কা, পাঁচফোড়ন, আর দেবো রসুন, কাঁচা লঙ্কা। রসুনটা বেশ কিছুক্ষণ ভাজবো। রসুনটা ভাজালে দারুণ একটা তেল বেরোবে, তখনই পাট শাকটা দেবো। আর এই ডাল দিয়ে পাট শাক বেশি পরিমাণে রসুন দিয়েই বানাবো। আমি বেশি পরিমাণে রসুন দিচ্ছি, পুরো রসুনের ফ্লেভারটা আসবে, তবেই ডাল দিয়ে পাট শাকটা খেতে বেশ ভালো লাগে। পরিমাণে হলুদ লবণ দিয়ে সুন্দর করে রসুনটা ভাজা করে নিচ্ছি। রসুন কাঁচা রসুন কত সুন্দর লালচে কালার এসছে। এখন ডালটা ঢেলে দেবো। বেশ কিছুক্ষণ ডালটা জাল হবে। পাট শাক রান্না করা হয়ে গেছে। ওই সামান্য পরিমাণে চিনি দিয়ে নামিয়ে দেবো। ডাল দিয়ে পাট শাক এখানে ঘেটে ঘুটে দেবো। রান্না করা কমপ্লিট। রান্না করা হয়ে গেছে। এখন মাছের ঝোলটা বানাবো। মাছের লবণ, হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছে আর মাছের ডিমে। এদিকে তেলও গরম হয়ে গেছে, তেলে মাছ দিয়ে দেবো। পাঁচটা পিস দিয়ে দিয়ে মাছগুলো ভেজে দেবো। আগ বাড়িয়ে দেবো। এখন ডিমগুলো ভেজে দিয়েছি, ডিমগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। মাছের ঝোলটা রান্না করবো। মাছ ভাজা তেলের মধ্যে আরও তেল দিয়ে দেবো। তেজপাতা, পাঁচফোড়ন। আজকে মাছের ঝোলে আমি পাঁচফোড়ন ফোড়ন দিচ্ছি। আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করা। মশলাগুলো ভাজা ভাজা হলে বাকি মশলাগুলো আমি দেবো। জিরে গুঁড়ো, সব মশলা আমার দেওয়া হয়েছে। এখন বেশ কিছুক্ষণ কষাবো, যতক্ষণ না তেল ছাড়ছে। মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে, সুন্দর কষানো হয়েছে মশলা। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ব্যাস এতটাই আমি জল দিয়েছি। এখন ঝোলটা জাল হলে মাছ দিয়ে দেবো।
কিন্তু ঝোল হবে না, খুব আবার কষা কষা হবে না, হালকা মাখা করতে হবে। মাছের ডিমগুলো দিয়ে দেবো। নেড়ে দেবো। এখন এই ঝোলের মধ্যে মাছগুলো কিছুক্ষণ জাল হবে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর রুই মাছের ঝাল দুটো রান্না করা আমার হয়ে গেছে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। এখনও যারা করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করুন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিও। এত সময় ভিডিও দেখার জন্য অনেক অনেক